নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো ম্যাঙ্গো ডালগোনা কোল্ড কফি। ডালগোনা কফি আপনারা নাম অনেক শুনেছেন এবং বাড়িতেও প্রত্যেকে বানান, কিন্তু আম দিয়ে যদি বানানো হয় এই কোল্ড কফিটা, তার যে কী টেস্ট তা আপনারা বানালে বুঝতে পারবেন। কারণ আমি বললেও আপনারা বুঝতে পারবেন না যে এই রেসিপিটা কতটা টেস্ট। এটা যখনই বাড়িতে বানাবেন এবং ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন তখনই বুঝতে পারবেন বাড়ির সকলে কি বলছে। এরপর চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি একটা পাকা আম নিয়েছি। পাকা আমটাকে প্রথমে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এরপরে আমটা কেটে নিচ্ছি ছুরি দিয়ে। প্রথমে আমি পেছনের দিকটা কেটে নিলাম। এরপরে আমি ছুরি দিয়ে এটাকে দুভাগ করে নেব, দুদিক থেকে, মানে মাঝখানে আঠিটা রেখে দুভাগ করে নিচ্ছি। আপনারা এটা এভাবে না কেটে, আমি এইভাবে কেটেছি মানে ভিডিওর জন্য। আপনারা যদি এভাবে না কাটেন, এটাকে প্রথমে জলে ভিজিয়ে রেখে দেবেন আধ ঘন্টা। আমটাকে ভিজিয়ে রাখলে কী হবে, খুব সুন্দরভাবে এর ছালটা একদম ভালোভাবে কাটা হয়ে যায়, মানে ছালটা ছাড়ানো হয়ে যাবে। মুঠিতে হলে তো খুব ভালো হয় এবং ছুলারগুলো দিয়েও হালকা হালকা আস্তে আস্তে ছাড়ালেই ছাড়ানো যাবে। আমি এটাকে এভাবে ভেতরের দিকে পিস পিস করে কেটে নিচ্ছি। এভাবে কাটলে একটু মানে শ্বাসটা রয়ে যায় তলার দিকে আর কি। আর সেই জন্য এর থেকে ভালো এটাকে প্রথমে ধার থেকে ছালটা কেটে তারপরে এভাবে চৌকো চৌকো করে দুভাগ করে চৌকো চৌকো করে কেটে নেওয়া। এরপরে আমি ছুরি দিয়ে, বা আপনারা চাইলে এটা চামচ দিকেও তুলে দিতে পারেন। এই উপরের দিকে পিস পিস করে কেটেছি যেটা, এটা ছুরি দিয়ে আমি তুলে দিলাম। দেখতে পাচ্ছেন একটুখানি তলার দিকে শ্বাসটা রয়ে যাচ্ছে, এটা আমি দেখানোর জন্য ভিডিওতে, সেই জন্য এভাবেই আমি কেটেছি। এইভাবে চৌকো চৌকো করে আমি দুদিকের আমটাই, মানে ওই একটা আমকে দুদিকটা দু পিস করেছি, দু পিসটাকে এভাবে কেটে নিয়েছি। এখন এই আমটাকে আমি প্রথমে কেটে নিলাম। এরপরে আমি কফিটাকে বানাবো ভালোভাবে। তো সেই জন্য একটা মিক্সি জারের মধ্যে 2 টেবিল চামচ কফি পাউডার দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ দিয়েছি। আপনারা চাইলে যদি বেশি তৈরি করতে চান সেক্ষেত্রে বেশি কফি পাউডারও দিতে পারেন। আমি সেই অনুপাতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। 4 টেবিল চামচ চিনিটা দিয়ে এইটাকে আগে প্রথম একটা পাউডার বানিয়ে নেব, মানে মিক্সিটাকে একবার প্রথমে এটাকে চালিয়ে নেব, তাহলে একটুখানি এই চিনিটা ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন, কফি পাউডারের সাথে। এরপরে এখানে আমি জল ব্যবহার করব 4 টেবিল চামচ, মানে 4 টেবিল চামচই জল ব্যবহার করব, বেশি জল ব্যবহার করব না, 4 টেবিল চামচ জল ব্যবহার করলেই হবে। এরপরে আমি এটাকে প্রথমে একবার এভাবে মানে ঘুরিয়ে নিয়েছি, মিক্সি জারটাকে দুয়ে একবার একে একবার করে করে ঘুরিয়ে নিচ্ছি, 10 সেকেন্ড করে থামছি, আবারও একবার, এভাবে আমি 6বার মানে মিক্সি জারটাকে এটাতে ব্লেন্ড করেছি। ব্লেন্ড করার পর এটা দেখতে পাচ্ছেন এখন একদম পুরো সে ক্রিমি একটা হয়ে গেছে। এটা আবার আপনারা মানে কি বলবো, কাপেও তৈরি করতে পারেন। কাপের মধ্যে এগুলো দিয়ে একটু গরম জল 4 টেবিল চামচ দিয়ে যদি চামচ দিয়ে ফেটাতে থাকেন তাহলেও খুব সুন্দর ফেটানো যায়। তবে মিক্সিতে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি, মানে কোনো কষ্ট করতে হয় না, সেক্ষেত্রে অনেকটাই কষ্ট করতে হয়। এখন এরপরে আমি মিক্সি জারের মধ্যে আমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এটা খুব মিহি পেস্ট করে নিচ্ছি। আমি পেস্ট করে নিয়েছি, তাতে করে খুবই মিহি হয়েছে, মানে পেস্টটা খুব ভালো স্মুথ হয়েছে, সেই জন্য আর এটাকে আমি ছেঁকে নিয়ে নিই। আপনাদের যদি মনে হয় যে কোনো দানা দানা রয়ে যাচ্ছে ভেতরে, তাহলে সেক্ষেত্রে এটাকে একটু ছেঁকে নিতেও পারেন। আমি দেখলাম একদম মানে ছাঁকতে হচ্ছে না। আর এটা জল ছাড়াই কিন্তু একদম এভাবে পেস্ট করতে হবে, জল ছাড়া পেস্ট করলে তবে এইভাবে একদম ক্রিমি হবে, না হলে আবার একটু জলজলে টাইপের হয়ে যাবে। এরপরে আমি দুধটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি, আমুল স্প্রে। এই গুঁড়ো দুধ 10 টাকা প্যাকেট দুধগুলো আমি দুটো ব্যবহার করছি। আপনারা চাইলে এমনি বাজারে যে এমনি কিনতে পাওয়া যায় লিকুইড দুধ, সেই দুধটা নিয়ে এসে বাড়িতে এটাকে ফুটিয়ে নেওয়ার পর এটাকে ঠান্ডা মানে ফ্রিজে রেখে দিলেই দুধটা ঠান্ডা হয়ে যাবে, সেই দুধও ব্যবহার করতে পারেন। বা আমুল গোল্ড যেই দুধগুলো পাওয়া যায় ওইগুলো ব্যবহার করতে পারেন। এখন আমি এটা শুধু মানে গুঁড়ো দুধটাকে মিক্সি জারের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর 2 প্যাকেটই দিয়েছি গুঁড়ো দুধ এখানে। দেওয়ার পর 2 টেবিল চামচ আমি চিনি দিয়েছি। 2 টেবিল চামচ চিনি দেওয়ার পর এখানে আমি ঠান্ডা জল দিয়ে দেবো। 2 টেবিল চামচ চিনি দিয়ে প্রথমে এটাকে আমি আবার ঘুরিয়ে নেব, তাহলে চিনিটা গুঁড়ো হয়ে যাবে আর ভালোভাবে চিনিটা মিশেও যাবে এই গুঁড়ো দুধটার সাথে। আর জলটাকেও একটুখানি ঘোরালেই, জল দিয়ে মানে ঠান্ডা জল দিয়ে 1 গ্লাসের মতো ঠান্ডা জল দিয়েছি এখানে, ফ্রিজের জল দিয়ে এটা ঘুরিয়ে নিলেই একদম মানে চিনি আর দুধটা খুব ভালোভাবে মিশে যাবে। এখন একটু ওপরে ফেনা ফেনা হয়ে গেছে, এটা একটু 2বার 3বার ঘুরিয়ে নিয়েছি, সেই জন্য এরকম হয়ে গেছে। এরপরে আমি তৈরি করে দেখাচ্ছি।
তবে তৈরি করাটা প্রথমেই বলে দিই, এখানে মাপের কোনো ব্যাপার নেই। যদি আমি এটা খুব গাঢ় করতে চেয়েছি সেই জন্যেই হয়তো বারে বারে মানে কফিটা দিচ্ছি, আবার আমের পাল্পটা দিচ্ছি। কিন্তু আপনারা চাইলে এটা আপনাদের মানে প্রয়োজন অনুপাতে করতে পারেন, কারণ আমি এখানে একটু বেশি গাঢ় করেছি। আপনারা চাইলে একটু পাতলাও করতে পারেন। আমি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে 1 টেবিল চামচ দিয়েছি কফিটা, তারপরে দিলাম হচ্ছে আমের পাল্প দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, কারণ প্রথমেরগুলো হাফ টেবিল চামচ করে দিয়েছিলাম, তারপরটা 1 টেবিল চামচ দিয়েছি। দেওয়ার পর দুটো আমি এখানে আইস কিউব দিয়েছি। এখানে আইস কিউব দেওয়ার পর এরপরে আমি আবারও একটুখানি দিয়ে দিচ্ছি ওই কফিটা আরও 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। তাহলে 2 টেবিল চামচ করে দিয়েছি। দেওয়ার পর এইভাবে করতে পারেন, কিন্তু আমি আরও একটু বেশি দিয়েছি যেহেতু ক্রিমি মানে টেক্সচারটা আনার জন্য। এই জন্য আমি এখানে আমের পাল্পটা একটু বেশি দিয়েছি, আরও 1 টেবিল চামচ দিয়েছি। দেওয়ার পর ওপর থেকে একটুখানি কফি পাউডারটা দিয়েছি, কিন্তু আপনার হাতটা ভেজা থাকার জন্য এখানে কফি পাউডারটা একটুখানি মানে দড়ি টাইপের হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনারা এটা চামচ দিয়েও দিতে পারেন, তাহলে কফি পাউডারটা খুব ভালোভাবে মানে ছড়িয়ে যাবে। এরপরে আমি ঠান্ডা দুধটা দিয়ে দিচ্ছি। এটা কিছুই না, এরপরে মিশিয়ে দিলেই একদম রেডি হয়ে যাবে। আর আমি আরও একটু বরফের টুকরো দুটো দিলাম এখানে। বরফের টুকরোটা প্রথমেই দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। তারপরে এখানে 1 টেবিল চামচ কফি আর 1 টেবিল চামচ ম্যাঙ্গো পাল্প মানে আমের পাল্পটা দিয়েও বানাতে পারেন। আমি একটু সাজানোর জন্য ওপর থেকে আবারও পাল্প দিয়ে দিলাম, আমের পাল্প দেওয়ার পর এরপরে ওপর থেকে আমি আবারও একটু কফির পাউডারটাকে ছড়িয়ে দিচ্ছি। এতে করে টেস্টটাও বেশ ভালো লাগে আর দেখতেও বেশ সুন্দর লাগে। আরও সাজানোর জন্য আমি ওপর থেকে একটু আমের স্লাইস ব্যবহার করেছি। সরু সরু করে আমের স্লাইসকে কেটে ওপর থেকে দিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিলে দেখতেও ভালো লাগবে আর আমটা মুখে পড়বে, সেক্ষেত্রে ভালোও লাগবে। এইভাবে সাজিয়ে পরিবেশন করলেই দুর্দান্ত লাগবে। আমি যেটা বানিয়েছি এখানে আপনারা 5 কাপের মতো, মাঝারি কাপের 5 কাপের মতো আপনারা বানাতে পারবেন। এই মানে ম্যাঙ্গো কোল্ড কফিটা আপনারা বানাতে পারবেন। রেসিপিটা যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেকটা রান্নার ভিডিও আপনার কাছে চলে আসবে। যদি রেসিপিটা নতুনত্ব লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে জানাবেন আমাকে সত্যি কেমন হয়েছে, এবং কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন যে রেসিপিটা সত্যিই নতুনত্ব আছে কিনা। ধন্যবাদ বন্ধুরা।